কাপ্তাই লেক থেকে মাছের বক্স চলে আসছে। চলো আমরা দেখি আজকে আমরা কি কি মাছের কালেকশন রাঙামাটি থেকে পেলাম। কাপ্তাই লেক রাঙামাটি, পুরো রাঙামাটি জুড়ে, রাঙামাটির একটা বিশাল অংশ জুড়ে কাপ্তাই লেক। এটা মূলত একটা হ্রদ এবং এই পাহাড়ি হ্রদে প্রচুর প্রচুর মাছ পাওয়া যায়। তবে মূলত কাঁচকি আর চাপিলা মাছটা সবচেয়ে বেশি পাওয়া যায়, আর অন্য মাছগুলা একদম পানি বেশ কমে আসলে তখন পাওয়া যায়। কিন্তু কাপ্তাই লেক কখনো পুরোপুরি শুকিয়ে যায় না, ওখানে পানির গভীরতা এতটাই বেশি এবং নিচে পাথুরে খাঁজ, মানে অনেক পাথর, অনেক ছোট বড় অনেক পাথর। অনেকে বান্দরবান ঘুরতে গিয়েছেন, তিন্দু গিয়েছেন কিনা, রেমাক্রি তিন্দু, ওই অঞ্চলে দেখবেন যে সাঙ্গু নদীর উপরে বিশাল বিশাল পাথর। তবে ওই পাহাড়ি মানে পাহাড়ি ঢাল বেয়ে হচ্ছে সাঙ্গু নদী বেশ একটু নিচের দিকে আসছে, তো সেই কারণে ওই পাথরগুলা দেখা যায়। আর কাপ্তাই লেকের গভীরতা বেশি হওয়ার কারণে আর এটা সমতল ভূমিতে হওয়ার কারণে কাপ্তাই লেকের মধ্যে যে বড় বড় পাথরগুলো আছে এই পাথরগুলো দেখা যায় না। একসময় যে চাকমা রাজা ছিলেন, চাকমা রাজার বাড়ি, বিখ্যাত চাকমা রাজার ঐতিহাসিক বাড়ি, সেটাও কিন্তু কাপ্তাই হ্রদের নিচে ডুবে গেছে। তো সেই ডুবে যাওয়ার কারণে সেই বাড়িটা এখনো আছে। যদি ডাইভ দেয়া যায়, মানে ডুবুরিরা যেভাবে ডাইভ দেন, যারা হচ্ছে মানে ট্রাভেলার, একটু চ্যালেঞ্জিং ট্রাভেল করেন, এই ধরনের অনেকেই হচ্ছে এই ধরনের ডাইভ দিয়ে চাকমা রাজার বাড়ি দেখতে কাপ্তাই লেকের নিচে ডাইভ দিয়েছিলেন। তো এই কথাগুলো বলার কারণ হচ্ছে অনেকেই যান নাই, অনেকে গিয়েছেন কাপ্তাই লেকের সৌন্দর্য দেখেছেন এবং কাপ্তাই লেকে ঘুরেছেন। তারা গিয়েছেন হচ্ছে রাঙামাটির বনরূপায়, তো সেখানে ওনারা এই রাঙামাটির যে পার্বত্য অঞ্চলের সম্পদ সম্পর্কে জানেন। আর যারা যান নাই তারা জানেন না, সে কারণেই এই কথাগুলা বলা। চলেন এবার মাছ দেখি কি কি মাছ আসছে। প্রথমেই পাচ্ছি বড় সাইজের গুলশা। নামতো, এটা একটু টান দাও একটু। নামো, খোলো। এই নাইম এদিকে আসো, নাইম আসো এখানে। আস্তে আস্তে একটা একটা আইটেম করে খোলো। গুলশা কি আর পাঠাইছে আর আছে? দেখো এটা, এটা খোলো, পাশে আসো, খুলে দাও এখানে। আমি একটা ঝুড়ি মাইনাস করে নিচ্ছি, কতটুকু পেয়েছি। আবির ইসলামকে লিখতে বলো, ওজনগুলো লিখতে বলো। দেখেন বেশ বড় বড় গুলশা আসছে, কিছু কিছু তো অনেক বড়, কিছু কিছু আছে প্রিমিয়াম সাইজ। তবে এগুলা বেছে আলাদা করতে গেলে বড়গুলা আবার হচ্ছে একদম একচেটিয়া প্রিমিয়াম, আর একচেটিয়া প্রিমিয়ামের পরের সাইজটা আর কি হবে, হয়ে যাবে। তো তার চাইতে বরং আমরা এগুলোকে আর বাছাই করি না, ওরা যেভাবে পাঠায়। এরকম বড় সাইজের গুলশা আমরা হচ্ছে কাপ্তাই লেক থেকে পাই বছরে অল্প কিছু সময়ের জন্য, মানে 12 মাসের মধ্যে হয়তো 2 মাসের মতো সময় বা 2.5 মাসের মতো সময় অল্প অল্প করে পাওয়া যায়। আর কিছু পাওয়া যায় হচ্ছে ইয়েতে কিশোরগঞ্জের হাওড় সাইডে, ওখান থেকে আসে। কিন্তু হাওড়ের যে গুলশাগুলো হয় সেগুলো হয় চিকন চিকন, একদম চিকন, বডি অনেক স্লিম থাকে, চিকন থাকে, চিকন লম্বা, ওইভাবে বড়। আর বডিতে মাংস থাকে, মানে মাছের যে মূল মিটটা, ফিশ মিট, এই ফিশ মিটটা থাকে কম। তো কাপ্তাই লেক থেকে যেগুলো আসে এগুলা দেখবেন, এই যে দেখেন এগুলো একটু মোটা সোটা, নাদুস নুদুস। তো এগুলাতে মানে যথেষ্ট পরিমাণের ফিশ মিট থাকে এবং মাছগুলাও অয়েলি হয়, তেল জমে। তো এই কারণে কাপ্তাই লেকের গুলা হচ্ছে তুলনামূলকভাবে চিন্তা করলে, যদি আপনি কম্পেয়ার করতে পারেন, দুটাই ন্যাচারাল ফিশ, হাওড়েরটাও ন্যাচারাল, এটাও ন্যাচারাল। কিন্তু যেহেতু এটার ফিশ মিটটা একটু বেশি, মানে একটু এখানে মাছের পরিমাণটা বেশি, হ্যাঁ এগুলাতে, তো এই কারণে এটা আর কি খেতে ভালো, খেতে বেশি ভালো লাগার কথা, মানে আমার কাছে ভালো লাগে। আমি শুধু আমার মতামতটা বললাম, অন্যদের কাছে আবার ভিন্ন মত থাকতেও পারে।
কারণ হচ্ছে এগুলাতে যেহেতু ফিশ মিট বেশি, মাছটা নিয়ে খাওয়া যায়, আর তেল জমে বলে, অয়েল, ফিশ অয়েল থাকে বলে বেশি, তাই এগুলা খেতে বেশি ভালো লাগে। তো এখানে আছে, আর কি আছে, গুলশা। গুলশা 4 কেজি লিখে নিচ্ছে। গুলশা আসছে 4 কেজি। ওখানে সরাই নাও। এটা কি গুলশা? মিশালি দাও, ঢালো 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 ঢালো। কাপ্তাই লেকের মিশালি, মিশালি ইদানিং কাপ্তাই লেক থেকে আসে না বললেই চলে, কারণ আমি দেখেছি যে বেশ কমই আসে। গত কয়েক দফা যত মাছ আসছে, অল্প অল্প আইর আসছে, 1-2 কেজি করে পাবদা আসছে, কিন্তু মিশালিটা আসে নাই। তা আজকে দেখেন এই মিশালিটা আসলো, তবে মিশালির মধ্যেও এখানে এই গুলশা, ট্যাংরা বেশি। আচ্ছা, গতকালকে আমাদের এক কাস্টমারের কনফিউশন তৈরি হয়েছিল, তিনি হচ্ছে ভাবছিলেন যে ট্যাংরা মাছটাকে বলছিলেন গুলশা মাছ। এগুলো দেখেন, সব ট্যাংরার বডি কিন্তু একদম ডিপ কালো হয় না। ট্যাংরা আর গুলশার মধ্যে আমি যদি একই সাইজের ট্যাংরা আর গুলশা দেখি, খুবই ভালোভাবে দেখলেই ফারাকটা আপনারা বুঝতে পারবেন। কি ফারাকটা দেখেন, ট্যাংরা মাছের বডিতে 3টা দাগ আছে, এরকম লম্বা লম্বা করে 3টা দাগ আছে, যেটা গুলশার বডিতে থাকে না। তো ট্যাংরা হচ্ছে যখন কেটে ধুয়ে ফেলে, তো তখনও হচ্ছে এগুলার কি গায়ের যে স্লামগুলা আছে, মানে হলদে কালারের যে স্লামগুলা উঠে যায়। উঠে গেলেও এই 3টা দাগ কিন্তু কখনো উঠে যায় না। দেখেন এই যে ট্যাংরা মাছ আর গুলশা মাছ, যারা বুঝতে পারেন না যে ট্যাংরা আর গুলশার মধ্যে ফারাক করতে পারেন না, এই যে দেখেন মূলত হচ্ছে ট্যাংরা কিন্তু খুব বেশি বড় হয় না, ট্যাংরা যদি বড় হয়ও সেটাও তেমন বড় না। এই যে যেমন একটা বড়, একটু বড় ট্যাংরা আমি একটা নিলাম, এই যে দেখেন, এই যে এগুলা খুব বেশি বড় না। গুলশা মাছ যত বড় হয়, একটু আগে যে আমরা গুলশাটা দেখাচ্ছিলাম একদম বড় সাইজের গুলশা, সেই রকম বড় কিন্তু ট্যাংরা কখনোই হয় না, দেশি ট্যাংরা। তো দেখেন ট্যাংরার বডিতে 3টা ডোরা কাটার দাগ আছে, লম্বা লম্বি করে 3টা দাগ আছে, আর গুলশার বডিতে সেটা নাই। এটাই হচ্ছে ফারাক, কিন্তু মূলত দুটাই হচ্ছে ট্যাংরা প্রজাতির মাছ, দুটাই। গুলশাও আসলে এক ধরনের ট্যাংরা প্রজাতিরই মাছ। তো তবে একটা বডিতেই 3টা ডোরা কাটা দাগ আছে, আরেকটাতে নাই। এই হচ্ছে ডিফারেন্স। আর আরেকটা ডিফারেন্স হচ্ছে গুলশা বেশ বড় হয় আর ট্যাংরা সেরকম বড় হয় না। তো এই যে মিশালিগুলো আসছে, সেগুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি গুলশার ট্যাংরাটাই বেশি, অল্প কিছু শিং আছে, আর অল্প বাঁচা আছে, 1-2টা করে বাঁচা আছে, শিংও অল্প। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি একটু একটু করে ঢেলে দেখাই, তখন মনে হয় আরো বুঝতে পারবেন। এক এক রকম, এক এক ধরনের, এক এক সময় এক এক রকমের মিশালি আসে, সেম সেম আসে না। আমি কখনো কখনো দেখি প্রচুর শিংওয়ালা, শিং সহ মিশালি, কিছু কখনো দেখি যে প্রচুর বাইম সহ মিশালি, মানে ওরা যেমন পায় জেলারা তেমনই পাঠায় দেয়। তো ওইটাই ওভাবেই আর কি আমাদেরও কিনতে হয়, আপনাদেরকেও আমরা পাঠাই। দেখেন এখানে গুলশার ট্যাংরাটাই বেশি। যারা আজকের এই মিশালিটা আজকে নিবেন, আপনারা দেখেন এই মাছটা কিন্তু আজকে মিশালিটা যারা আপনারা আজকে নেবেন, আজকে এগুলোর মধ্যে গুলশা আর ট্যাংরা এগুলাই বেশি পাবেন। হ্যাঁ, শিংও খুব অল্প, আর ওই বাচ্চা মাছও আছে, সেটাও খুব অল্প, ওগুলো অল্প। এই মাছগুলাই হচ্ছে বেশি। তো চলেন দেখি এটা কতটুকু পেলাম আমরা। তবে অন্য এলাকার মিশালির চাইতে 3 কেজি, অন্য এলাকার মিশালির চাইতে কাপ্তাই লেকের মিশালি রিজনেবল প্রাইসের দিক থেকে। ওখানে যেটা হয়, মাছগুলা আনতে গেলে তখন ট্যাক্স দিয়ে মাছগুলো আনতে হয়, ট্যাক্সটা একটু বেশি পড়ে যায়, মানে পার কেজিতে 40 থেকে 60 টাকা পর্যন্ত ট্যাক্স পড়ে যায় একদম প্রতি কেজিতে। এর সাথে পরিবহন কস্টিংটা যোগ হয়, কিন্তু মাছের দাম দেশের অন্যান্য অঞ্চলের চাইতে সেখানে বেশ কম, বেশ কম মানে বেশ কম। কিন্তু এই পরিবহন কস্টিংটা বেশ বেশি, আর হচ্ছে আপনার ইয়েটা বেশি, ওই যে ট্যাক্সটা দিতে হয় যখন প্রতি কেজির সাথে অ্যাড হয়। যেমন এই মিশালি মাছটা আমরা যত দিয়ে কিনলাম, তার পার কেজিতে আমাদেরকে 40 টাকা করে খাজনা দিতে হয়েছে। তারপর ঢাকা পর্যন্ত আনানোর কস্টিং, প্যাকিং কস্টিং, আর ঢাকায় এসে রাঙামাটির গাড়ি যেখানে পৌঁছায় সেখান থেকে আবার আমাদের সব পর্যন্ত আনানোর, মানে এই ট্রান্সপোর্টেশন কস্টটা একটা রীতিমতো মানে জ্বালা যন্ত্রণার বিষয় আর কি। তো সেইটা মানে সব কস্টিং যদি একও করা হয়, তারপরও হাওর অঞ্চলের মাছের যে দাম, তার সাথে মানে তার চাইতে কাপ্তাই লেকের মাছের দাম কম, রাঙামাটি অঞ্চলে মাছের দাম কম। আমরা আমরা আসলে সময়ের কারণে করে উঠতে পারতেছি না, আমরা খুব চেষ্টা করতেছি, মানে আমরা
সময়টা বের করার চেষ্টা করছি যে আমাদের যাওয়া দরকার। আমরা যদি কর্ণফুলীর দিকে সোর্সিং করতে পারতাম তাহলে কর্ণফুলী নদীর মাছ আপনাদেরকে এনে দিতে পারতাম, যেটা হচ্ছে হয়তো হাওড়ের চাইতে রিজনেবল হতো। কিন্তু হাওড়ের উপরে নির্ভরশীল হতে হয়, তার কারণ দেশি মাছের একটা বড় অংশ ওখানেই পাওয়া যায়। মানে বেশি যে নানা জাতের দেশি মাছ, হরেক রকমের দেশি মাছ, সেটা হাওড়েই বেশি টিকে আছে। অন্য অঞ্চলে এখন একটা অঞ্চল থেকে মাছ আনালাম, যখন হচ্ছে অল্প পরিমাণে পাওয়া যায় বা আইটেম কম হয় ওই অঞ্চলের, তখন সেখান থেকে আনিয়ে আবার আমাদের পোষায় না, খরচে পোষায় না। এই কারণে আমাদের ডিপেন্ড করতে হয় বেশি হাওড়ে। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি যে আরো আরো নতুন নতুন জায়গায় সোর্স ক্রিয়েট করার। আইর আসছে, বাবারে বাবা কি যে কাঁটা শক্ত, ছোট ছোট আয়। ও গুলশা তো আরো আছে, দেখি 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 দেখি। আচ্ছা এটা আলাদা করে খোলো খোলো, ওটা মেপে ফেলছি তো, ওটা দাও, ওটা ঝুড়িতে ঢাইলা নি, দেখি ওইদিকে রাখো, ঝুড়িতে ঢাইলা নি। নাই মাছের প্যাকেটটা খোলো, খোলো। আয়ের আসছে, আয়েরগুলা ছোট 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 আয়ের। তো যেটা বলছিলাম, এই সাইজের আয়েরও হাওড় সাইডে যে পরিমাণ দাম থাকে সেই তুলনায় কাপ্তাইয়ের সাইডে মানে রাঙামাটির সাইডে হচ্ছে দাম অনেক কম। এটা একটা হচ্ছে 933 গ্রাম হলো, আর এটা কটুক 500 গ্রাম। আর আছে আর প্রতিটা দেখো একটু, এটা 500 গ্রামের। হুম একটা গুলশা দেখলাম এত বড়, আইরের সমান। 830 830 কত 640। তাহলে 500-600 গ্রামের কয়টা পেলেন? দুইটা, আর বাকিগুলা আপনি 700 থেকে 900 একটা রেঞ্জ করেন, 500-600 একটা রেঞ্জ করেন। ঠিক আছে, 700 থেকে 900 একটা রেঞ্জ করেন, 500-600 একটা রেঞ্জ করেন। দেখি বোয়াল মাছ, একটা বোয়াল আসছে, বলটা খোলো। এর আগে আমরা যতবার কাপ্তাই লেকের বোয়াল আনিয়েছি, আমরা দেখেছি যে কাপ্তাই লেকের বোয়াল, কাপ্তাই লেকের হচ্ছে ইয়া মাছের, এটা খোলো না, খোলো এটা। কাপ্তাই লেকের বোয়াল, কাপ্তাই লেকের চিতলের বেশ ভালো চাহিদা থাকে। একবার আমরা একটা বিক্রি করেছিলাম 17 কেজি ওজনের হচ্ছে বিক্রি করেছিলাম। এই রবানি এদিকে আসো, নিয়ে আসো, এই প্যাকেটগুলো একটু খুলে দাও তো। ধরো তো এটা কতটুকু আসছে বোয়ালটা, বোয়ালটার ওজন ওজন করে। হুম 3 কেজি, 3 কেজি 800। দেখেন কি সুন্দর একটা বোয়াল আসছে। ভাবেন পাহাড়ি লেকের যে পাথুরে খাঁজ, লেকের ভেতরে সেই পাথুরে খাঁজের ভেতরে ভেতরে এই বোয়ালটা মানে ঘুরে বেড়াইছিল, বড় হয়েছে। তাহলে লেকের পানির যে প্লাংটন, জীববৈচিত্র্য অসাধারণ, অন্যরকম। তো সেইখানে এই বোয়ালটা বেড়ে উঠছে, ঘুরে বেড়াইছে, তাহলে বোয়ালটার টেস্টটা কেমন হইতে পারে না? অসাধারণ টেস্ট হয় লেকের মাছের। অবশ্য কারো কারো আবার পছন্দ হয় না, এটা থাকতে পারে, এক একজনের খাবারের টেস্টটা এক এক রকম। তো সেই দিক থেকে অনেকের আবার লেকের মাছ খুব পছন্দ, লেকের মাছের স্বাদ অনেক পছন্দ হয়। আর যেই লেক যত বেশি গভীর সেই লেকে হচ্ছে মাছ। এখন বাংলাদেশে কিন্তু একমাত্র পাহাড়ি হ্রদ, যেটা আমরা লেক বলি কিন্তু মূলত এটা আসলে একটা হ্রদ, একমাত্র পাহাড়ি হ্রদ এবং এশিয়ার মধ্যে বৃহত্তম। তো এই লেকের মাছের স্বাদটাই হবে একদম ডিফারেন্ট। আপনারা যদি
এই বোয়ালটা আজকে নিতে চান আজকে নিতে পারবেন। আমরা সকাল সকাল মাছের বক্স নিয়ে আজকে লাইভে চলে আসলাম। গত কয়েকদিন আমাদের একটা প্রবলেম হচ্ছিল, আমরা প্রচুর অর্ডারের চাপে মানে প্যাকিং, ক্লিনিং, কাটিং এগুলার কারণে আমরা যে ডেইলি যে মাছ ফিশ বক্সগুলো আসতেছে বিভিন্ন জেলা থেকে, সেগুলো আমরা লাঞ্চ টাইমের পরে বিকেলে বা সন্ধ্যার দিকে লাইভ করি। তো সেই সময়ে অনেকেই অর্ডার করেছেন, কিন্তু আমরা রাতের মধ্যে ডেলিভারিটা কমপ্লিট করতে পারি নাই, দিতে পারি নাই। তো আজকে ভাবলাম যে না, আমরা আসলে বাহির থেকে যে প্রোডাক্টগুলো আসতেছে প্রতিদিন, তো এই মাছ ছাড়াও কিন্তু আমাদের আজকে অনেক মাছ আসছে, সেগুলো হচ্ছে প্রি অর্ডার বুকিং এর মাছ। প্রি অর্ডার বুকিং এর ফিশ নিয়ে আমরা কখনোই লাইভে আসি না, তার কারণ হচ্ছে ওইটা লাইভে আপনারা অর্ডার করলেও আপনাদেরকে আমরা দিতে পারবো না। তো সেই কারণে প্রি অর্ডার বুকিং এর যেগুলা মাছ আসে সেগুলো অলরেডি আমাদের এখানে কাটিং হচ্ছে, কাটিং এ চলে গেছে, প্যাকিং হচ্ছে, প্রসেসিং এ চলে গেছে। তো যেগুলো ডেইলি যে মাছগুলো আসতেছে যে প্রি অর্ডার বুকিং ছাড়া, সেগুলো নিয়ে আমরা এখন থেকে লাইভটা সকালে করে ফেলবো, যাতে আপনারা অর্ডার করলে আমরা দিনে দিনে আপনাদের হাতে সেটা পৌঁছে দিতে পারি। তো আজকে যদি আপনারা এই বোয়াল নিতে চান তাহলে কিন্তু আপনারা নিতে পারবেন এই বোয়াল। এখন দেখি টোটাল কত কেজি আমাদের বোয়ালি পাবদা আসলো। বোয়ালি পাবদাগুলো মাপ দাও, উঠাও, সবগুলো প্যাকেট উঠাও। উঠো 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 উঠো। এখানে কত কেজি? সব একসাথে ধরবে না। এখানে কত কেজি আসছে? ও, কত কেজি আসছে এখানে? ওরা খুব সুন্দর করে কেজি কেজি ধরে প্যাকেট করে দেয়। এখানে কত কেজি আসছে? কত কেজি? হ্যাঁ, 6 কেজি। দেখি, আরেকটা উঠো না, আরেকটা ট্রে দাও, আরেকটা ট্রে দাও, আরেকটা ট্রে দাও, আরেকটা ট্রে দাও। সবগুলা প্যাকেট খোলার দরকার নাই, হ্যাঁ, একটা প্যাকেট খুললেই হবে। কারণ ওরা সুন্দর করে মিলায় দেয়, বড় বড় মাছগুলা 8টা করে, 7টা 8টা করে মিলায় দেয়। আর আছে যেটা যেটা মাপ দেওয়া হয় নাই, ওজন দেওয়া হয় নাই যেগুলা। দাও। হ্যাঁ, কত এখানে? আগেরটা সহ গুনলা? 8 কেজি 200 লিখছেন? আচ্ছা, এগুলো নামো তো, নামো। আর বোয়ালটা সরাও, আমি এই বোয়ালি পাবদা ঢালবো, প্যাকেট খুলবো। কোম্পানিকে ডাকো। আমি একটা প্যাকেট খুলছি। বোয়ালি পাবদাগুলো দেখাই, তোমরা সবগুলো প্যাকেট খুলে নাও। যে দেখেন, ও কত বড় বড় বোয়ালি পাবদা। এই বোয়ালি পাবদা যারা আমাদের পেজের নিয়মিত ফলোয়ার, আপনারা জানেন আমি সবসময় আপনাদেরকে বলি যে একই কথা হয়তো রিপিটেডলি শোনেন, তবে এই বোয়ালি যারা জানেন না তাদের জন্য আর কি বলতে হয়, কারণ নতুন নতুন ফলোয়ার যুক্ত হচ্ছে। এই বোয়ালি পাবদাগুলা আপনার হচ্ছে মানে শুধুমাত্র কাপ্তাই লেকেই পাওয়া যায়। রাঙামাটির কাপ্তাই লেক ছাড়া এই বোয়ালি পাবদা পাওয়া যাবে না। দেখছেন কত বড় এক একটা, বেশ বড় বড়। মানে এটা 7 থেকে 8 পিসে কেজি হয়ে যায়, 7 থেকে 8 পিসে কেজি হয়ে যায়, মানে এত বড় বড়। চলেন একটু দেখাবো। দাও, হ্যাঁ, উঠাও। 1 2 3 4, 4 পিস উঠালাম। 5 6, বড় ছোট মিলে দিও, একদম বড় দিও না এক চেটিয়া। কয়টা, কয় পিস দিছো? 8 পিস। দেখেন এই যে পুরো 8 পিসে 1 কেজি প্লাস হয়ে গেছে, পুরো 8 পিসে। এই 1 2 3 4 5 6 7 8, পুরো 8 পিসে হয়ে গেছে 1 কেজি 60 গ্রাম। মানে এই যে বোয়ালি পাবদাটা, এটা কিন্তু সারা বছর পাবে না, আজকে যেহেতু বেশি পরিমাণে আসছে। হ্যাঁ, তো আজকে আমরা মানে একচেটিয়া গত কয়েকদিন ধরে, অনেক দিন ধরে আমরা নানা জায়গায় কাপ্তাই লেকের নানা বোটে হচ্ছে খোঁজ লাগিয়ে রেখেছি। যেহেতু বোয়ালি পাবদার চাহিদাটা বেশি, আমাদের কাছে দেখা যায় যে 2 কেজি আসলে
অর্ডার পড়ে যাচ্ছে 10 কেজির, আমরা দিতে পারছি 2 কেজির। অনেক জায়গায় খোঁজ লাগায় রাখছিলাম, খোঁজ লাগিয়ে তারপর হচ্ছে এই বোয়ালি পাবদার ব্যবস্থা করা গেছে অনেক জনের কাছ থেকে নিয়ে। তা আজকে কয়েক কেজি আসছে, প্রায় আপনারা দেখলেন 8 কেজি আর 4 কেজি 12-13 কেজির মতো মাছ আসছে। তো যে কারণে এই বোয়ালি পাবদাটা গত কয়েকদিন যারা পাচ্ছিলেন না নক করে, আপনারা কাইন্ডলি হচ্ছে বড় পাবদার মানে বোয়ালি পাবদাটা আজকে নিয়ে নেন, কারণ এটা আজকে আসছে, এরপরে আবার দেখা যাবে যে অনেক দিন ধরে আবার আসছে না, পাওয়া যাচ্ছে না। কারণ একটা রেয়ার আইটেম মাছ যেটা কমন না, যেমন হচ্ছে আপনার বিলের পাবদা সারা বছর পাচ্ছেন, সারা বছর দেখতেছেন, সেটা এক জিনিস, সেটা যখন ইচ্ছা নিতে পারবেন। এই যে দেখেন কত কত বোয়ালি পাবদা আসছে। ওরে বাবা, এটা দেখছেন কত বড়, একদম পুরা সে বিশাল। আমি আমার হাতে নিচ্ছি, আমি ফুল হাতা জামা পরেছি, তাই হচ্ছে জামার উপরে রাখা যাচ্ছে না। এটার ওয়েট দিয়ে এটা কত বড়, পুরা 220 গ্রাম আছে। মানে এই সাইজ যদি হয় তাহলে 5 পিসে 1 কেজি প্লাস হবে, এই সাইজ যদি হয় তাহলে 5 পিসে হবে পুরো 1 কেজি প্লাস। কিন্তু এটা একদম সবগুলা যেহেতু এই সাইজ নাই, এই সাইজের সাথে এই সাইজও আছে, কিন্তু বোয়ালি পাবদাই সবগুলা। আবার আমাদের যে রেগুলার সাইজের পাবদা তার চাইতে অনেক অনেক বড়, এটার জাতটাই আলাদা। মানে পাবদার মধ্যে এটা একটা জাত। পাবদার মধ্যে 3টা জাত আছে, মধু পাবদা, বোয়ালি পাবদা আর কানি পাবদা। আমার খুব ইচ্ছা ছিল যে কোনোভাবে যে চলন বিল থেকে অল্প কিছু কানি পাবদা এনেও আপনাদেরকে দেখাইতে পারতাম যে এই মাছটা এক সময় আমাদের দেশে ছিল, যা হারায় গেছে। কিন্তু তারপরে যদি 1 কেজি এনেও যদি দেখাতে পারতাম, তাও আপনারা পরিচিত হতে পারতেন, বা নতুন প্রজন্মের যারা আছে তারা চিনতে পারতো যে এই মাছটা যে দেখেন অনেকগুলা প্যাকেট আমাদের খোলা হয়েছে। এই যে কত কত বোয়ালি পাবদা আসছে, এই যে এত বোয়ালি পাবদা আসছে, আজকে যদি না নেন পরে দেখা যাবে অনেক দিন ধরে পাওয়া যাচ্ছে না এরকম। কারণ এই মাছটা কালেক্ট করতেও আমাদের অনেক মানে ঝামেলা পোহাইতে হয়, 100 মানুষকে ফোন করতে হয়, অনেক জায়গায় সোর্স আগে টাকা দিয়ে রাখো, খোঁজ রাখো পাচ্ছে কি পাচ্ছে না, এই নিয়ে ঝামেলা করে তারপরে হচ্ছে বোয়ালি পাবদাগুলাকে আনাতে হয়। তো এটা আমরা আনাই, তার কারণ হচ্ছে এটা জাস্ট হচ্ছে যেহেতু কাপ্তাই লেকেই পাওয়া যায়, বছরের একটা সিজনেই পাওয়া যায়, সে কারণে আনানো, যে এটা আমাদের কাছে একটা অর্নামেন্টাল ফিশ। আর যেই মাছগুলো আমরা রেগুলার বিক্রি করতে পারছি, যেগুলো প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, আসছে, রেগুলার বিক্রি হচ্ছে, যদি আপনারা বিজনেসের দিকে চিন্তা করেন তাহলে যেই প্রোডাক্টটা আপনার স্মুথলি পাওয়া যায় সেটা নিয়ে ব্যবসা করাটাই হচ্ছে সবচেয়ে ভালো। তার কারণ হচ্ছে অর্ডার করলে ডেলিভারিটা সহজে দিয়ে দেওয়া যাচ্ছে, আটকাচ্ছে না, তার মানে অর্ডার ক্যান্সেল হচ্ছে না, সেখানে প্রফিটটা বেশি। কিন্তু যেগুলা হচ্ছে মানে রেয়ার আইটেম ফিশ পাওয়া যায় না, অর্ডার দিয়ে কাস্টমার ওয়েট করে বিরক্ত হয়ে অর্ডার ক্যান্সেল করে দেয়, এই ধরনের মাছগুলা সাধারণত যদি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বলেন তাহলে এগুলা ওই ধরনের প্রোডাক্টগুলা ব্যবসায়ের জন্য মানে সিলেক্ট করাটা রীতিমতো বোকামি। তবে আমরা এই বোকামিটা করি কিছু কিছু ক্ষেত্রে। কেন করি? কারণ হচ্ছে মাছের বিষয়টা আলাদা, জেনারেল প্রোডাক্টের চাইতে, যেমন হচ্ছে জুয়েলারি, জামা কাপড় বা অন্যান্য যে গুডস আছে, এরপরে ধরেন নানা রকমের খাবার আছে, তার চাইতে মানে মাছের বিষয়টা ডিফারেন্স। যে একটা মাছ যে আমাদের দেশে পাওয়া যায়, এইটার এই প্রজাতির মাছে এখনো টিকে আছে, যা হয়তো আমাদের বাবা দাদারা দেখেছিলেন কিন্তু আমরা পাই নাই, বা আমাদের পরবর্তী প্রজন্ম জানে না, সেটা চেনানোর জন্য, জানানোর জন্য, সাম ডিফারেন্ট একটা টেস্ট দেওয়ার জন্য কিছু কিছু আইটেম আমরা পাই, সেটা অল্প পেলেও আমরা আনি। এইখানে আমাদের আসলে সেইভাবে প্রফিট থাকে না, কারণ এইরকম রেয়ার আইটেম মাছগুলা কিনতে হয় অনেক বেশি দামে, অল্প অল্প পরিমাণে মাছ। দেখেন এই একটা বক্সে অল্প কিছু মাছ আসছে, এই মাছগুলো আনানোর যে কস্টিং পড়ে গেছে ওখানেই আমাদের প্রফিটটা মিনিমাইজ হয়ে গেছে। তো তারপরেও আনানো, এটা একটা অলংকারিক ব্যাপার, যে জিনিসটা দেখা এন্টিক জিনিস যেমন দেখে, যেমন ধরেন এন্টিক গহনা, সেই বিষয়টা আসলে জেনারেল গহনার দামের সাথে, মানের সাথে, গুরুত্বের সাথে বিবেচনা করলে, কম্পেয়ার করলে হবে না। তো এইরকমই বোয়ালি পাবদাটা সেই রকমই একটা মাছ, যে মাছটা আসলে সারা বছর পাওয়া যায় না, বছরের নির্দিষ্ট কিছু সময় শুধুমাত্র কাপ্তাই লেকেই পাওয়া যায়। তো এখানে আমাদের প্রফিট মানে ক্যালকুলেশনের দিকে আমরা যদি হিসাব করি তাহলে এটা আসলে আমাদের মানে পোষানো যাবে না। আমরা জাস্ট এটা হচ্ছে আনাই, এটা একটা সৌন্দর্য, এটা জিনিসটা দেখার জন্য সবার, যে একটা সাম ডিফারেন্ট জিনিস একটু টেস্ট করার জন্য, অ্যান্টিক ভ্যালু বলতে পারেন ওই রকম। যারা অ্যান্টিক ভ্যালুটা বোঝেন তারা এই বোয়ালি পাবদার গুরুত্বটা বুঝতে পারবেন। তো যাই হোক, আমি আর কথা না বাড়াই, এই মাছগুলো আপনারা নিয়ে নিতে পারছেন
আপনারা দামের জন্য হয়তো অনেকেই জানতে চাচ্ছেন, যেহেতু কমেন্টস আমি দেখতে পাচ্ছি না, তো দামের বিষয়গুলা আমি আজকে আমাদের মার্কেটিং টিমকে বললাম যে সাধারণত 1-2 কেজি আসলে বোয়ালি পাবদা আমরা যে দামে বিক্রি করি তার চাইতে কমে দিবেন, যেহেতু আমরা আজকে একটু বেশি আনতে পারছি। একটু দিবেন, যে অনেকে যারা নিতে পারে নাই, এতদিন ধরে নেয় নাই, তা ওনারা একটু টেস্ট করে দেখুক, একটা ডিফারেন্ট আইটেমের মাছ একটু টেস্ট করে দেখুক। আচ্ছা, কমেন্টসে যারা অর্ডার প্লেস করেছেন তাদেরকে আগে প্লিজ গুরুত্ব দিবেন। আপনারা যেটা করেন ওই যে কল অর্ডার নিয়ে নেন, ইনবক্সের অর্ডারগুলো নিয়ে নেন, কমেন্টস ওনারা পায় না, এটা খুব খারাপ লাগে বিষয়টা যখন জানায় ওনারা এটা। আমি এখানেও দেখতে পাচ্ছি না, আমি কিছু কমেন্টসে দামের বিষয়টা, ওই যে গুলশা আবার দেখান, গুলশা আবার দেখতে চাচ্ছে, গুলশাটা আবার দেখাও একটু। গুলশা এক আপু গুলশাগুলো দেখতে চাচ্ছেন। হ্যাঁ, এই যে গুলশাগুলো আপু দেখেন, গুলশাগুলা বেশ বড় বড় গুলশা, মানে বড় সাইজের গুলশা, আবার বেশ বড় বড়। যেমন আপনি উপর দিয়ে এই মাছটা দেখতে পাচ্ছেন, সবগুলো আবার ভাববেন না যে এই সাইজের। আমি এই ছোট একটা ডিশানো, আমি দেখেন সাইজগুলো এটার সাথে এটাও আছে সাইজ, কিন্তু এগুলো বড় সাইজের। এগুলো এমন না যে ছোট গুলশাগুলাই আমাদের রেগুলার সাইজ গুলশা আসছে। এই যে দেখেন, মানে সব বরাবর সমান হবে না। দেখেন একটা ন্যাচারাল লেকে ধরা মাছ জেলের জালে যেমন উঠে তেমনই, একদম সব বরাবর সমান হবে না, কিন্তু এগুলো বড় সাইজের। এটাও কিন্তু বড় সাইজের গুলশা, ঠিক আছে, এটাও বড় সাইজের গুলশা। তো সব একদম বরাবর সমান হবে না, কিন্তু এগুলো রেগুলার সাইজের চাইতে অনেক বড়। এরকম 19-20 আছে। আমি কনফিউশন গুলো লাইভে ক্লিয়ার করে দিতে চাই যাতে আপনারা বুঝতে পারেন, কারণ অনেক সময় আমাদের মার্কেটিং টিম সব কথার উত্তর ঠিকভাবে দিতে পারে না, কারণ ওরা তো সারাক্ষণ স্ক্রিনে বসে কাজ করে, মাছ তো ওদের হাতে ধরা হয় না, যে কারণে হয়তো ওরা বুঝতে পারে না। এই যে দেখেন, কিছু আছে বেশ বড় বড়, পরিমাণটাই বেশি, আর এরপরে হচ্ছে আপনার এরকম 19-20 সাইজ হবে। আচ্ছা, রেগুলার সাইজ গুলশা কি আসছে আজকে? হ্যাঁ, নাই, আজকে আসে নাই না। তো গুলশা রেগুলার সাইজ থাকলে আমি দেখাইতে পারতাম যে ওইখানে আছে, দেখি মিশালির মধ্যে আছে। ওরে বাবা রে বাবা, না, এইটা আমরা এই সাইজের গুলশাটাকে আমরা রেগুলার সাইজ গুলশা হিসেবে বিক্রি করি, ঠিক আছে, যেটা আমাদের হাওড় নদীর একটা আইটেম। রেগুলার সাইজ গুলশাগুলো এই সাইজের হয়, ওগুলোর সাথে যদি আমি কম্পেয়ার করি, দেখেন এটা কিন্তু বেশ ছোট। হ্যাঁ, এই যে দেখুন বড়টার সাথে ধরেন মনে হচ্ছে দেখে যে এইটার বাচ্চা ওইটা, এরকম ছোট। তারপরে একদম বড়টার সাথে যদি না ধরে, ওখানেই যেগুলো একটু মাঝারি আছে সেগুলোর সাথে ধরেই দেখেন, তাও কিন্তু ওগুলা বেশ ছোট। তার মানে রেগুলার সাইজটা বুঝতে পারছেন যে রেগুলার সাইজটা কতটা ছোট, আর তার চাইতে এইগুলা বেশ বড়, মানে অনেক বড় বড়। কিছু কিছু তো আছে এত বড় যেটা আমি স্ক্রিনে দেখাইতে সাহস পাই না, কারণ সবাই বলবে তাহলে এইটা দেন আপু, এইটা দেন, কারণ সবাইকে মানে একটা দুইটা থাকে এরকম বড়। কিছু তো আছে দেখেন, এটা হচ্ছে প্রিমিয়াম সাইজ। এখন আজকের যেগুলো সেগুলো প্রিমিয়াম সাইজ না, এগুলো বড় সাইজ। একটা দুইটা প্রিমিয়াম সাইজের মাছ আছে, যে দেখেন একটা দুইটা আছে প্রিমিয়াম সাইজের মাছ। হ্যাঁ, এই বড়গুলার মধ্যে, কিন্তু এই কারণে আমরা প্রিমিয়াম বলছি না, তার কারণ হচ্ছে দেখেন এই যে এই প্রিমিয়াম সাইজটা যদি মানে 1-2 পিসি তো সবগুলোর সাথে মিলানো, ওটা যদি দেখাই সবাই এই প্রিমিয়াম সাইজটা চাবেন, কিন্তু সবটা প্রিমিয়াম সাইজ না। দেখেন অনেকগুলা মাছের মধ্যে থেকে একটা হয়তো প্রিমিয়াম সাইজ, কিন্তু সবগুলা বড় সাইজের, বেশ বড় সাইজের এগুলা, অনেক বড় সাইজের। এবং কাপ্তালিকের গুলশাটার মধ্যে সুবিধাটা হচ্ছে যে ফিশ মিটের পরিমাণটা বেশি, মাছগুলার থিকনেস দেখেন, থিকনেস বেশ মোটা চওড়া, যার কারণে এগুলাতে মাছের পরিমাণটা অনেক বেশি, তাই খেতে বেশি ভালো লাগে। আর হচ্ছে এই যে মিশালিটা আবার একটু দেখাই, যারা লাইভে একটু শেষে জয়েন করেছেন, মিশালিটা একটু দেখাবো। দেখেন আজকে যারা মিশালি অল্প পরিমাণে আসছে, আপনারা দেখেছেন মাত্র 3 কেজি মিশালি আসছে। যদি আপনার মিশালিটা নিতে চান, এই বক্সটা নামাই ফেলো, বক্স যেহেতু খালি, বক্সটা নামাও। খুবই লিমিটেড আইটেম, লিমিটেড মাছ। এই যে মিশালিতে গুলশা ট্যাংরার পরিমাণটা বেশি, শিং আছে একদম অল্প, আর তার সাথে বাচা আছে, বাচাও খুব অল্প, কিন্তু ইয়াটাই বেশি, গুলশা ট্যাংরাটাই বেশি। তো যারা হচ্ছে আজকে মিশালি নেবেন তারা কিন্তু এই গুলশা ট্যাংরার পরিমাণটাই বেশি পাবেন। সাধারণত মানে মিশালিটা ওরা যেমন পায়, কখনো হচ্ছে বাইম বেশি থাকে, কখনো শিং, কখনো বাচা, মানে লেকে জালে যা ধরা পড়ছে যেমন পাচ্ছে, ওরা বড়গুলাকে বাইসা আলাদা করে ফেলে, এরপরে বাকিগুলাকে মিশালি হিসেবে বিক্রি করে দেয়। আজকে যারা মিশালি নেবেন এরকমই পাবেন, এমন পাবেন।
তো সেই দিক থেকে যারা গুলশা ট্যাংরা পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেস্ট। মিশালির দামও বেশ রিজনেবল থাকে, বেশ বলতে বেশ রিজনেবল। তো আর আছে এই যে আইরগুলা, ছোট আইরগুলা, এই আইরগুলা পাবেন 500-600 গ্রামের, 700-800 গ্রামের আইর, লেকের আইর। আর আছে কি ওই যে একটা বোয়াল, বোয়ালটা ধরো তো, বোয়ালটা ধরো, একখানা বোয়াল আসছে। হ্যাঁ, লেকের একটা বোয়ালই আসছে, লেকের বোয়াল। যদি এই লেকের বোয়ালটা কেউ নিতে চান, কতটা যেন 3 কেজি কত যেন ছিল, আপনারা নিতে পারবেন। নাসরিন নবী বলেছেন, আপু আমি কি আপনার সাথে কথা বলতে পারি? জি অবশ্যই বলতে পারেন। আপনি ইনবক্সে আপনার ফোন নাম্বারটা দেন, আমি আপনাকে কল করব, কল করে তারপর হচ্ছে আমি কথা বলে নিব আপু। পারভিন ওয়াহিদ আপু জানতে চাচ্ছেন আর কি মাছ আছে দেখান প্লিজ। কাপ্তাই লেকের এই কালেকশন, এই গুলশা, বোয়ালি, পাবদা, আর হচ্ছে আইর, বোয়াল, আর এই মিশালি, এগুলাই হচ্ছে, এগুলো আজকে আমরা দিতে পারবো, সে কারণে এগুলো দেখানো। আর প্রি বুকিং এর মাছগুলো দেখাই না, যেগুলো হাওড় থেকে আসছে, আজকে হাওড়ের লাইভ আমরা করছি না, কারণ হচ্ছে প্রি বুকিং এর যে মাছগুলো আসছে তার চাইতে বাড়তি কোনো মাছ আসে নাই, তো লাইভে দেখি আমরা এটা আজকের জন্য বিক্রি করতে পারবো না। এখান থেকে আপনারা আজকে কিনতে পারবেন, এগুলো প্রি বুকিং ছিল না। ফাতেমা মেহেজাবিন মিম বলেছেন উনি ইনবক্স করেছেন কিন্তু রিপ্লাই পাচ্ছেন না। একটু আসিফকে বলবেন ওনাকে ইনবক্সে নক দেওয়ার জন্য। উনি কি ম্যাম কি জানতে চেয়েছেন, ওনাকে অবশ্যই ইনবক্সে রিপ্লাইটা দিবেন। আচ্ছা, বেশিরভাগ কোয়ারিজই হচ্ছে দাম নিয়ে। তো আমি যেটা একটু বলতে চাচ্ছিলাম, আমরা তো আনবক্সিংটা লাইভে আপনাদেরকে সাথে নিয়েই করি, তো যে কারণে এই মাছের ওজনটা জানার পরেই চালান দরের ক্যালকুলেশন করে আমাদের বিক্রি দামটা বসাতে হয়। তো সেই কারণে হচ্ছে এই এই মুহূর্তে আমি একদম লাইভ অবস্থায় এই মুহূর্তে দামটা বলতে পারছি না, আমাকে একটু ক্যালকুলেশন করে দামটা বের করতে হবে। কাঁচা পণ্যের দাম রেগুলার উঠানামা করে, প্রতিদিনের আমাদের হচ্ছে যেই চালান আসে, চালানটা মানে চালান মানে কি রিসিট, বিক্রি দাম মানে কেনা দামটা, আমাদের কেনা দামটা, সেই কেনা দাম আর পরিবহন কস্টিং, আদার্স কস্টিং সহ যোগ করে তারপরে হচ্ছে আমাদেরকে বিক্রির দামটা বের করতে হয়, তাতে করে অল্প কিছু সময় লাগে। তো আমি এখান থেকে মানে লাইভ থেকে গিয়ে বসে তারপর ওই ক্যালকুলেটটা করে দিতে পারি, এই কারণে দামটা আমি অনেক সময় লাইভে বলতে পারি না। আপু নাসরিন বাবু হচ্ছে আমি একটা চিতল অর্ডার করব, এই বিষয়ে কথা বলবো। ওকে, সমস্যা নেই, আপনি হচ্ছে ইনবক্স করেন, আমি ফোন নাম্বারটা দেন, আমি কল করব। ওকে, আমি লাইভটা শেষ করতে চাচ্ছি। আচ্ছা, ফোন আমার কাছে থাকুক। আরেকবার লাস্ট হচ্ছে মাছগুলা দেখাই। বড় গুলশা আসছে, বড় গুলশা, কাপ্তাই লেকের বড় গুলশা, কাপ্তাই লেকের বোয়ালি, পাবদা, বড় বড় বোয়ালি পাবদা। এই পাবদার টেস্টটা কিন্তু একদমই নর্মাল যে পাবদাগুলো আমরা সেল করি সেই পাবদার চাইতে ভিন্ন, কারণ এতে তেলের পরিমাণ এত বেশি যে আপনি খেতে গেলে আপনার হাত একদম, যখন মাছটাকে ভাঙবেন একদম তেল তেল হয়ে যাবে হাত, এত ফিশ অয়েল আছে, মানে রীতিমতো হচ্ছে মাছের তেল হচ্ছে স্বাস্থ্যের জন্য আশীর্বাদ। আর সেখানে এই মানে পাবদাতে, বোয়ালি পাবদাতে প্রচুর তেল থাকে, যে কারণে এটা আরো ভালো হয়। আর আছে হচ্ছে ছোট আইর, স্থানীয়ভাবে এই আইর মাছগুলোকে তারা বলে কাডা, কাডা মাছ মানে আইর কাডা, এটা হচ্ছে স্থানীয় নাম, লোকাল ভাষা। আর এগুলো আইর, আসলে আইরের বাচ্চা, এগুলো ছোট। আর আছে একটা বোয়াল, আর আছে হচ্ছে মিশালি, কাপ্তাই লেকের মিশালি। এই হচ্ছে আজকের কাপ্তাই লেকের কালেকশন। বোয়ালি পাবদাটা আবার কবে আসবে আমরা দিতে পারবো জানি না, আজকে যা আছে, যারা নিতে চান বোয়ালি পাবদা নিতে চেয়েছেন আগে পান নাই, তারা আপনারা ইনবক্সে নক করে দিবেন আমাদেরকে। আর রেগুলার এই আইটেমগুলো আসলে ওয়েবসাইটে থাকে না, তার কারণ হচ্ছে এগুলো প্রতিদিন আসে না, পাওয়া যায় না বলে, রেগুলার না বলে হচ্ছে আমরা ওয়েবসাইটে এগুলো দিতে পারি না। এটা আপনারা ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে অর্ডারটা প্লেস করতে পারবে হবে, অথবা আপনার কমেন্টসেও অর্ডার প্লেস করে দিতে পারেন।